আজকে যে সমস্ত নারীবাদীরা চিৎকার দেয়, বলে ইসলাম নারীকে কোনো অধিকার নাই, এগুলা হচ্ছে মূর্খ বুদ্ধিজীবী। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলা মূর্খ বুদ্ধিজীবী, এগুলা ইসলামের ইতিহাস জানে না, প্রাচ্যের ইতিহাস জানে না, পাশ্চাত্যের ইতিহাসও ওরা জানে না। নারীদের তো কোনো অধিকার বলতে কিছুই ছিল না পৃথিবীতে। এখনো পর্যন্ত সনাতনী ধর্মের অধিকারীদের মধ্যে নারীদের পিতার সম্পত্তির মধ্যে কোনো অধিকারই নাই। আজকের এই একবিংশ শতাব্দীতে এসেও সম্প্রদায়ের মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পরে বাবার মেরাজ সম্পত্তি বলতে কোনো সম্পত্তির মালিক তারা হয় না। সুতরাং যাদের আওয়াজ তুলতে মনে চায় সনাতনীদের বিরুদ্ধে আওয়াজ তুলো, কিন্তু সনাতনীদের বিরুদ্ধে আওয়াজ না তুলে আওয়াজ তুলে কোরআনের আইনের বিরুদ্ধে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইরা, কোরআন বলছে ভালো করে শোনেন, যে সমাজে বিধবা নারীর কোনো সম্মান তারা দেয় নাই, কোরআন কি বলল, হাদিস কি বলেছে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আরমিলাতুস সালিহা তাকুনু শাহীদাতান ইনদাল্লাহ। একটা বিধবা সতী রমণী শুধু বিধবা হলেই চলবে না, অনেক নারীরা বিধবা হয়ে চরিত্র হারিয়ে ফেলে। বিধবা যদি তার চরিত্রকে ধরে রাখতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবে। হেদায়েত দেওয়ার মালিক কে? সকলেই বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক। কাবা ঘরের পাশে থেকেও মানুষ হেদায়েত শূন্য হয়েছে। আবু জেহেলের বাড়ি কি কাবাঘর থেকে অনেক দূরে? একেবারে হারামের এরিয়াতে, কাবা চত্বরেই তার বাড়ি, মসজিদুল হারামের আঙিনায় তার বাড়ি। হেদায়েত কপালে জুটে নাই, বাড়ি এখন ল্যাট্রিন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পারস্য থেকে আগত, কোথাকার কোন জায়গার মানুষকে আল্লাহ পাক ধরে এনে হেদায়েতের চাদর পরিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজকে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে এমন অনেক শ্রোতা আছে কয়েক কিলোমিটার দূর থেকে এসেছেন। কথা বলেন। কেউ গাড়ি করে এসেছেন, কেউ বাইক নিয়ে এসেছেন, কেউ অটোতে করে এসেছেন। আবার এমন এমন কপাল পুরাও আছে যে মাহফিল খুব কাছাকাছি ঘরে বসে টেলিভিশন দেখতেছে। এসব আল্লাহর হাতে। আল্লাহ যে আমাদেরকে এমন একটি মুনাব্বার আলোকিত অনুষ্ঠানে কবুল করলেন, মঞ্জুর করলেন, সেই রবের প্রতি কৃতজ্ঞতা আদায় করার দরকার আমাদের আছে না নাই? একেবারে হৃদয়ের সবটুকুন মোহাব্বত ভালোবাসা উজাড় করে আল্লাহর শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করে নেন। রওজাতুল বানাত মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসাগুলো এলাকার বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হয়ে একবিংশ শতাব্দীতে এসে তারা একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সেই চ্যালেঞ্জ হলো, বর্তমান সমাজ ব্যবস্থায় শয়তান সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছে সমাজ নষ্ট করার জন্য মহিলা মানুষদেরকে। ঠিক কিনা বলেন? এই কথাটি একটু হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করি। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাক্তু মিন বাদি আশাদ্দা ফিতনাতান মিন ফিতনাতিন নিসা। আমি আমার পরে আমার উম্মতের জন্য মহিলাদের চেয়ে ভয়ঙ্কর ফিতনা আর রেখে যাই না। এখানে দুটা তরজমা করা যায়, এক হচ্ছে মহিলা পরীক্ষার বস্তু, আরেকটা হচ্ছে ফাসাদ।
নিকৃষ্ট মহিলারা, এদের চক্রান্ত, এদের কলা কৌশল এতটা মারাত্মক। সূরা ইউসুফের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? মেয়েদের চক্রান্ত বড় মারাত্মক। হাদিস শরীফের মধ্যে এসেছে আকলমানদের আকল, জ্ঞানীদের জ্ঞান, বুদ্ধিমানের বুদ্ধি, এগুলাকে ধ্বংস করে দেয় নারীর স্পর্শ, নারীর চক্রান্ত। কত মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা বিসিএস ক্যাডার নারীর খপ্পরে পড়ে চরিত্র শেষ, সম্মান শেষ, মর্যাদা শেষ, সব শেষ। ঠিক কিনা বলেন? উদাহরণস্বরূপ বলি, বিসিএস ক্যাডার সাকলাইন, পুলিশের বড় অফিসার, পরিমণির খপ্পরে পড়ছে। কথা বলে না? ঠিক কিনা বলেন? বেচারার ব্যাকগ্রাউন্ড হচ্ছে খুবই মেধাবী, একেবারে বিসিএস ক্যাডার হয়েছে, পুলিশের বড় পর্যায়ে চলে গেছে, উপকমিশনার দায়িত্ব পেয়েছে, বিরাট পর্যায়ে, একজন সম্মানিত ব্যক্তি। পাল্লা পড়েছে পরিমণির পাল্লা, শেষ। একসাথে কেক খাইতে গিয়া সব শেষ। কথা বলতে হবে তো? ঠিক কিনা বলেন? সাকলাইন শেষ। সাকলাইন কি? শেষ। কিছুদিন চাকরি থেকে দূরে সরানো রাখা হয়েছিল, পরবর্তী বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর মানে ইন্না কাইদা কুন্না আযীম, এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর চক্রান্ত। এই ফাঁদে যে পা দিছে ও শেষ। আর এটাকেই শয়তান হাতিয়ার বানিয়ে নিয়েছে, পুরুষদেরকে ধ্বংস করার জন্য স্লোগান শিখিয়ে দিয়েছে নারী পুরুষ সমান অধিকার। এই স্লোগান দিয়ে মেয়েদেরকে ঘর থেকে বের করেছে, এই স্লোগান দিয়ে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়ে রাতের বেলায় স্বাধীন চলার মতো বক্তব্য শয়তান তাদের মুখের মধ্যে তুলে দিয়েছে। আমার আপন ভাগ্নি জামাই সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন দুদিন আগে। এসে ড্রয়িং রুমে এক খুশ গল্পে বললেন যে মামা কি বলবো, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সন্ধ্যার পরে ঘুরে বেড়ায়, টিচারদের সামনে বয়ফ্রেন্ডের হাত ধরে ঘোরে। যদি নিষেধ করা হয় যে তোমাদের নিরাপত্তার কি ব্যাপার, তারা জবাব দিয়ে বলে কেন নিরাপত্তা বিঘ্নিত হবে কেন, পাহারা দেওয়ার জন্য আপনারা টিচাররা আছেন না। অবস্থা দেখতে পেয়েছেন? শয়তান এদেরকে হাতিয়ে নিয়েছে। অসংখ্য মেধাবীরা ঝরে পড়ছে চরিত্রহীন লম্পট মহিলাদের খপ্পরে পড়ে। আবার অসংখ্য সরলা সুজলা একেবারেই নরম তবিয়তের মেয়েরা ফেসে যাচ্ছে লম্পট পুরুষের খপ্পরে পড়ে। যেহেতু গোটা সমাজের মধ্যে নারী সম্প্রদায়কে শয়তান একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, যত বিজ্ঞাপন আছে, টুথপেস্টের বিজ্ঞাপন মহিলা, সাবানের বিজ্ঞাপন মহিলা, বাথরুমের ন্যাপকিন মহিলা, টিস্যু পেপার মহিলা, মোটর সাইকেল বিজ্ঞাপন মহিলা, গাড়ির বিজ্ঞাপন মহিলা। মহিলা ছাড়া বিজ্ঞাপন নাই। মনে হয় দাঁত একমাত্র মহিলাই পরিষ্কার করে। কথা বলেন? ঠিক কিনা বলেন? মহিলা ছাড়া উপায় নাই। শয়তান সব জায়গায় হাতিয়ার বানিয়ে ফেলেছে। ঠিক ওই মুহূর্তে রওজাতুল বানাত মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো তৈরি হয়ে আমার মা বোনদেরকে শিখাচ্ছে যে স্বাধীনতার নামে কিংবা নারী ক্ষমতায়ন নামে, নারী অধিকারের নামে কিংবা নারী পুরুষ সমান অধিকারের নামে যে স্লোগান আজকে গোটা সমাজের মানুষকে শেখানো হয়েছে, এগুলা হচ্ছে নিকৃষ্ট কুফরি স্লোগান, একটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার স্লোগান। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম আমার মা বোনদেরকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদা দিয়েছেন, দুনিয়ার কোন মতাদর্শন না মা বোনদেরকে এত সম্মান দেয় নাই। হিন্দু ধর্মের পুরাতন বক্তব্য শ্লোকগুলোর দিকে তাকালে বাস্তবতা আপনারা উপলব্ধি করতে পারবেন।
এমন কুসংস্কারে মানুষ নিমজ্জিত ছিল। সনাতনী ধর্ম ব্যবস্থার মধ্যে স্বামী যদি মারা যেত তাহলে ওই স্ত্রীকে স্বামীর সাথে চিতার মধ্যে পুড়িয়ে জীবন্ত নারীকে হত্যা করা হতো। এইভাবে নারীদের কোনো সম্মান ছিল না। ইতিহাসের পাতা থেকে শিক্ষা গ্রহণ করেন, স্বামী মারা গেলে বিধবা নারীদেরকে বলা হতো অপয়া নারী, অলক্ষী নারী। সাত সকালে কোনো বাচ্চার মুখ যদি বিধবা মহিলা দেখত তাহলে মহিলারা বলতো, আমার আজকে কপালটাই খারাপ, আমার ছেলের চেহারার দিকে তাকিয়েছে একটা অপয়া নারী, যে স্বামী হারা। জোরে নাউজুবিল্লাহ। এইভাবে বিধবা নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। ইসলাম এই পৃথিবীতে আগমনের পূর্বে, কোরআন নাজিল হওয়ার আগে আমার মা বোনেরা সমাজে এত বেশি অবহেলিত ছিল, যখন তাদের মিন্স হতো, মাসিক হতো, তাদেরকে ঘরের বেডরুমের মধ্যে শুয়ে থাকতে দেওয়া হতো না। বেডরুমের বাহিরে একটা বাংলো বানানো হতো, ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে রাখা হতো। গরু ছাগলের জন্য যেমন আলাদা একটা নিম্নমানের ঘর থাকে, আমাদের ভাষায় এগুলাকে আমরা গোয়াল ঘর বলি। কি বলি? এই গোয়াল ঘরের মতো ছোট্ট খুপড়ি বানিয়ে ঋতুবর্তী নারীদেরকে সেখানে ঢুকিয়ে রাখা হতো। যতদিন তারা সুস্থ না হতো ওই ঘর থেকে তাদেরকে বের করা হতো না। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। এইভাবে গোটা সমাজ ব্যবস্থাপনার মধ্যে নারীদেরকে অপমান করা হতো। এমনকি নারী সন্তান জন্মগ্রহণ করাটাই একটা আজন্ম পাপ মনে করা হতো। এগুলোকে মিথ্যা কল্পনা, সত্য কথা। আজকে যে সমস্ত নারীবাদীরা চিৎকার দেয়, বলে ইসলাম নারীকে কোনো অধিকার নাই, এগুলা হচ্ছে মূর্খ বুদ্ধিজীবী। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলা মূর্খ বুদ্ধিজীবী। এগুলা ইসলামের ইতিহাস জানে না, প্রাচ্যের ইতিহাস জানে না, পাশ্চাত্যের ইতিহাসও ওরা জানে না। নারীদের তো কোনো অধিকার বলতে কিছুই ছিল না পৃথিবীতে। এখনো পর্যন্ত সনাতনী ধর্মের অধিকারীদের মধ্যে নারীদের পিতার সম্পত্তির মধ্যে কোনো অধিকারই নাই। আজকের এই একবিংশ শতাব্দীতে এসেও সম্প্রদায়ের মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পরে বাবার মেরাজ সম্পত্তি বলতে কোনো সম্পত্তির মালিক তারা হয় না। সুতরাং যাদের আওয়াজ তুলতে মনে চায় সনাতনীদের বিরুদ্ধে আওয়াজ তুলো, কিন্তু সনাতনীদের বিরুদ্ধে আওয়াজ না তুলে আওয়াজ তুলে কোরআনের আইনের বিরুদ্ধে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইরা, কোরআন বলছে ভালো করে শোনেন, যে সমাজে বিধবা নারীর কোনো সম্মান তারা দেয় নাই। কোরআন কি বলল, হাদিস কি বলেছে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আরমিলাতুস সালিহা তাকুনু শাহীদাতান ইনদাল্লাহ। একটা বিধবা সতী সাধ্বী রমণী শুধু বিধবা হলেই চলবে না, অনেক নারীরা বিধবা হয়ে চরিত্র হারিয়ে ফেলে। বিধবা যদি তার চরিত্রকে ধরে রাখতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এখানে বিধবা নারীদের সম্মানকে রক্ষা করা হয়েছে। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াকাল কাইমি লা ইয়াফতুরু ওয়াকাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিমকে সাহায্যকারী ব্যক্তি, বিধবা নারীকে সাহায্যকারী ব্যক্তির সম্মান আল্লাহর কাছে কত বেশি। কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে মুজাহিদের যে সওয়াব পায়, ইতিম আর বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক ইতিম বিধবার সাহায্যকারী বান্দার আমলনামায় একজন মুজাহিদের সওয়াব লিখে দেয়। শুধু মুজাহিদের সওয়াব লিখেই ক্ষান্ত হয় না, ওয়াকাল কাইমি লা ইয়াফতুরু, প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে। তাহাজ্জুদের নামাজ যার কাজা হয় না, সে যে পরিমাণ সওয়াব পায়, ইতিম মানুষকে সাহায্য করলে আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দান করেন। ওয়াকাস সাইমি লা ইফতির, ইতিম আর বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক ব্যক্তির আমলনামায় সেই সওয়াব দান করেন। সারা বছর নফল রোজাদার রোজা রেখে সেই সওয়াব পায়,
এতিম বিধবাকে সাহায্যকারী বান্দাকে আল্লাহ সেই সওয়াব দান করে দেয়। আপনার এক বাক্যে জবাব দিয়ে বলুন, ইসলামে বিধবা নারীদের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবাদেরকে বিবাহ করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুধুমাত্র গোটা জীবনে একটা মাত্র কুমারী নারী বিবাহ করেছেন। জীবনের প্রথম যাকে বিবাহ করেছেন তিনি ছিলেন বিধবা নারী, দুইটা স্বামী হারা। বেঈমান মুনাফিকরা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লিপ্সু ছিলেন। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন? তারা বলেছে নারী লিপ্সু ছিলেন, তা না হলে তিনি 13টা বিবাহ করেছিলেন কেন? আচ্ছা আপনারা বলেন তো, একটু জোর আওয়াজে জবাব দেবেন। নারীদের প্রয়োজনীয়তা মানুষের যৌবনকালে আসে না বৃদ্ধকালে আসে? প্রশ্ন বেশি কঠিন হয়ে গেছে মনে নাকি? নারীর প্রয়োজনীয়তা একটা ব্যক্তির যৌবনকালে না বুড়া বয়সে? নিশ্চয়ই যৌবনকালে। আর যৌবনকালেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 22 বছর, 21 বছর কিংবা 25 বছর, তিনি বিবাহ করলেন 40 বছরের একটা পৌরা নারীকে, বৃদ্ধা নারীকে। এর মানে প্রথম বক্তব্য প্রত্যাহার করা হলো কাফের, বেঈমান এবং মুশরিক সমালোচকদের। নারীদের প্রতি আকর্ষণ কিংবা নারী লিপ্সু এই চিন্তাই যদি আল্লাহ রাসূলের মধ্যে থাকতো, তাহলে তিনি 22 বছর বয়সে 40 বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকেও 15-20 বছরের বড়, তাকে বিবাহ করতেন না। কথা ঠিক কিনা বলেন? এক নম্বর বক্তব্য, যতগুলো বিবাহ করেছেন শরীয়তের প্রয়োজনে বিবাহ করেছেন। শরীয়তের প্রয়োজনটা কি? ইসলাম শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য নয়, ইসলাম প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য যেমন নারীর জন্য তেমন। ইসলাম যেমন পুরুষের জন্য, ইসলাম তেমন নারীর জন্য। ইসলাম যেমন যুবকের জন্য, ইসলাম তেমন বৃদ্ধের জন্য। ইসলাম গোটা মানবতার কল্যাণের জন্য। কিন্তু আপনারাই বলেন, আমাদের মা বোনদের ব্যক্তিগত এমন শরঈ পবিত্রতার কিছু মাসআলা আছে, পুরুষ হয়ে সরাসরি নারীদেরকে যে কথাগুলো বলা যায় না, আছে না নাই? আরো জোরে বলেন। যেমন আমার মা বোনরা অসুস্থ হলে কিংবা তাদের শারীরিক এমন কিছু বিষয় আছে, আভ্যন্তরীণ গোপনীয় রোগ থাকতে পারে, যে রোগের জন্য আমরা পুরুষ ডাক্তারদের কাছে না গিয়ে আমরা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাই। কথা বলে না, ঠিক কিনা বলেন? কারণ কি? নারী ডাক্তারের কাছে আপনার নেওয়ার প্রয়োজনটা কেন হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদের আভ্যন্তরীণ এমন কিছু রোগও দিয়েছেন, যে রোগের সমাধানের জন্য পুরুষের কাছে যাওয়া যাবে না। এটা লজ্জার, এটা অপমানের, এটা শরমের, এটা হায়া। ঠিক কিনা বলেন? নারীদের কাছে যেতে হবে। শারীরিক অসুস্থতার ক্ষেত্রে যেমন একজন নারী ডাক্তারের প্রয়োজন হয়, ইসলামে তাহারাতের পবিত্রতার এমন কিছু গোপন মাসআলা আছে, এমন কিছু বিষয় আছে যেগুলো সরাসরি নারীরা এসে রাসূলের কাছে জানতে পারতেন না। এটা নারীদের হয়ে, নারীদের পক্ষ হয়ে নারীদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য নারীর প্রয়োজন হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পক্ষ থেকে রাসূলের স্ত্রী হিসেবে আল্লাহ পাক নির্বাচন করে দিয়েছিলেন। কাফেররা এই ব্যাপার নিয়েও একটা প্রশ্ন তুলে, রাসূলের বয়স হয়ে গেল 60 বছর, এত আপনার 55 বছর হয়ে গেল, বৃদ্ধ বয়সের কাছাকাছি এসে বিবাহ করলেন 7 বছরের কুমারী নারীকে। এটা বৈষম্য করা হয়েছে, এটা জুলুম করা হয়েছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আপনি আজকে থেকে মাত্র আপনার 2-3 পুরুষ পেছনে যান, দেখবেন আপনার দাদি, আপনার নানি, তাদের বিবাহ হয়েছে 9 বছর বয়সে। কথা বলেন। আমার দাদি, আমার কথা বলছে, আমার দাদির বিয়ে হয়েছে 9 বছর বয়সে, তার 13 জন সন্তান তিনি দুনিয়াতে রেখে বিদায় হয়েছেন। আমার দাদি 13 জন সন্তানের জননী। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে ছিলেন গৌরবের সাথে, সম্মান নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। নারীদের অল্প বয়সে বিয়ে হওয়ার এই প্রথাটা তো
খুব পুরাতন না, মানে সেদিনও ছিল। এটা কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এটা সেদিনও ছিল, মাত্র 2 পুরুষ আগেই ছিল। এটা সমাজে আইব হিসেবে, দোষ হিসেবে গণ্য করা হয় না, গণ্য করা হতো না। যেখানে মাত্র 2 পুরুষ আগে গণ্য করা হয় না, সেখানে 1500 বছর আগে যারা রসুলের সমালোচক ছিল, আপনারা বলেন তো, একটা মেয়ে যদি 7 বছর বয়সে বিবাহ হওয়ার পরে 9 বছর বয়সে স্বামীর ঘরে যায়, তিনি নিজে যদি এর দ্বারা মাজলুম হতেন, নিশ্চয়ই কোনো একটা বক্তব্য মা আয়েশার পক্ষ থেকে থাকতো, অভিযোগ তুলে যে আপনারা কেন একজন বৃদ্ধ মানুষের সাথে আমাকে বিবাহ দিয়েছেন। এমন কোন হাদিস মা আয়েশার পক্ষ থেকে, এমন কোন বক্তব্য আপনারা জীবনে শুনেছেন? কেউ হাদিসে দেখাতে পারবে? ইতিহাসে দেখাতে পারবে? আচ্ছা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ঘর করার সুযোগ পেয়েছি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাহলে যিনি ঘর করেছেন তার আপত্তি নাই। যারা বিবাহ দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে, তার কোনো আপত্তির বক্তব্য আছে? না, ছিল না। এখন আপনারা বলেন, যেই সমাজে তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, সেই সমাজে রাসূলের সমালোচক ছিল না? ইহুদিরা ছিল না? খ্রিস্টানরা ছিল না? ঐতিহাসিকরা ছিল না? 1500 বছর আগে রাসূলের বিবাহ নিয়ে তারা কোনো বাজে মন্তব্য করেছে, এমন একটা বক্তব্য ঐতিহাসিকদের পক্ষ থেকে পাওয়া যায়? এর মানে হচ্ছে ওই সময় অল্প বয়সের নারীদেরকে বিবাহ হওয়ার যে বিষয়টি, এটা সমাজে অ্যাভেলেবল প্রচলিত ছিল। এখন মূল কথায় ফিরে আসি। তাহলে অল্প বয়সে নারীদের বিবাহ করা এটা ছিল একটা সামাজিক রীতি, দোষ কেউ কোনোদিন ধরে নাই, এটা নিয়ে কোনোদিন চর্চাও হয় নাই। আজকে মিডিয়ার সামনে, হাজার মানুষের সামনে আমাদের ব্যাখ্যা করতে হয়, বুঝাইতে হয়। কেন বুঝাতে হয়? কারণ আমার কলিজার টুকরা নবী, যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ পাক করেছেন, যার শানে কোরআনে আল্লাহ অসংখ্য আয়াত নাযিল করেছেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরেন নাই, যার সাথে বিয়াদবি করলে, আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ সবর করেছেন, রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ ধৈর্য ধরেন নাই। আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খবরদার, আমার নবীর সামনে যখন কথা বলবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, আমার নবীর সামনে কথা বলতে গেলে আওয়াজ দিয়া উচ্চ আওয়াজে কথা বলবা না, যে কণ্ঠের আওয়াজ নবীর কণ্ঠের আওয়াজ উপরে চলে যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি, আর এত জোরে কথা বলবা না, কাজাহারি বাদিকুম লিবাদিন, একে অপরের সাথে কথা বলতে গিয়া যেমন চিৎকার চেঁচামেচি করে কথা বলো, আমার নবীর সামনে, নবীর মজলিসে যখন কথা বলবে, জোরে জোরে কথা বলবা না, আস্তে কথা বলবা। যদি তোমার কণ্ঠের আওয়াজ যদি আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে চলে যায়, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারবে না, তোমাদের অজান্তেই তোমাদের সারা জীবনের অর্জনগুলা ধ্বংস হয়ে যাবে।